এই যে নৈসর্গিক নাফ নদী দেখছেন, এই সৌন্দর্যকে এখন বিষাক্ত করে তুলেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৮৩ কিলোমিটারের ২৭০ কিলোমিটার তাদের দখলে। মিয়ানমারের সামরিক জান্তাকে হটিয়ে মিয়ানমারের এই অংশ দখলে নিয়েছে তারা। নাফ নদীতে বাংলাদেশি জেলেরা মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিত, কিন্তু এবারই ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। এবার তারা ধরে নিয়ে যাওয়া জেলেদের কাছে জানতে চেয়েছে বাংলাদেশের সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাঁটি ও অবস্থান সম্পর্কে। আর এতেই প্রকাশ পেয়েছে বাংলাদেশ নিয়ে আরাকান আর্মির নীল নকশার বিষয়টি। আবার আমাদের দেশের কিছু তথ্য বলার চেষ্টা করেছিল, আমরা বলি না, যেমন তো ওই কথা সবসময় তো বলা যায় না। এই জন্য যে শাহপুরের দ্বীপে কই বাহিনী আছে, আমরা বলতেছি, আমি বলতেছি আমাদের যে ভাই আছে যে ওরা আমাদের আরও ৬০ জন যে জেলে আছে ওরা সবাই আছে, ওই বলছি আমাদের শাহপুরের দ্বীপের জেলে আছে বাহিনী আছে একটা বিজিবি, ওদেরকে চেকপোস্ট কোথায় কোথায় ওদের কোন স্থানে ওরা ডিউটি করে ওটা বলতেছে। আমি বলতেছি গোলারপাড়া একটা। নীল নকশার প্রমাণ হিসাবে তারা গত ১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবনের থানচির তিন্ধু এলাকার রেমাক্রি মুখ স্থানে ১০ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে সেখানকার উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করেছে। সেখানে আরাকান আর্মির পতাকাও উড়তে দেখা গিয়েছে। এই যে পতাকাটা দেখতেছেন, পতাকা এটা হচ্ছিল এই আরাকান আর্মির, যেটা মিয়ানমার সন্ত্রাসী আরাকান আর্মি আছে, এদের পতাকা এটা দেখেন। এই ঘটনা আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বিষয়ে সরকার চুপ কেন রয়েছে?